আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে রমজানের প্রভাব। মুসলমানদের জীবনে মাহে রমাদান দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার তাগিদ নিয়ে, নির্দেশনা নিয়ে আসে। এই পুরো সময়ব্যাপী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমূল পরিবর্তন আসে। একটি রমজান কেন্দ্রিক পরিবেশ সর্বত্র বিরাজ করে। অস্থিরতা মুক্ত এবং পাপাচার মুক্ত নানা ধরনের যেই আমাদের কর্মব্যস্ততা থাকে তা থেকে ফারেক হয়ে কিভাবে ইবাদতের দিকে সময় কাটানো যায়, মনোযোগ দেওয়া যায়, এই ধরনের একটি পরিস্থিতি থাকে। পাশাপাশি আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, প্রতিবেশীর খবর নেওয়া, মসজিদের সঙ্গে সখ্য গড়ে তোলা, এমনকি আমাদের রাষ্ট্রীয়ভাবে অর্থনীতির গতিও সচল হয় এই মাহে রমাদানে। তাই বলা যায় ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রে মাহে রমাদানের বিশেষ কিছু প্রভাব দেখা যায়। এই প্রভাবগুলো আমরা জানব এবং এটা আমরা স্বীকার করব। এটাও আল্লাহ তাআলার একটি শুকরিয়া এবং মুসলমানদের অবদান রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি এবং তার পরিবারের প্রতি। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। চমৎকার বলছিলেন যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে রমজানের প্রভাব। আসলেই তো আমরা এই মাহে রমাদানকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ একটা প্রস্তুতি নিয়েছিলাম। সেই প্রস্তুতি ছিল মাহে রমাদান আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি 2 মাস আগে থেকে, এবং রজব মাস থেকে তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো নবীজির আকাঙ্ক্ষা, আল্লাহ যেন তাকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দেন এবং তার হায়াতে বারাকা দান করেন। এই নিয়মকে, প্রথাকে মান্য করে আমরা নিজেরাও কিন্তু এই দোয়া পড়েছি আল্লাহর কাছে। কারণ স্বাগত জানাতে গিয়ে এই কথাগুলো বলতে হয়। এই মাহে রমাদান এতগুলো উপঢৌকন নিয়ে আমাদের কাছে এসেছে যে এই উপঢৌকনগুলো অন্য কোনো মাসে পাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে ধরুন মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনের কারণে কিন্তু এই মাসের এত মর্যাদা, আর কোরআনের কারণেই আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের এত মর্যাদা দিয়েছেন যে কদরের রাতটি 1000 মাসের চাইতেও উত্তম। তো এই সব কিছু আমরা কিন্তু এই মাহে রমাদানে পেয়েছি। আর কোরআন আমাদেরকে দিয়েছেন, অফুরন্ত সওগাত দিয়েছেন একটা মানুষের ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রকে কিভাবে সুন্দর করা যায় এবং কিভাবে সুন্দর করলে এই সমাজ, রাষ্ট্র এবং আমাদের ব্যক্তি পর্যায়ে আমরা সুফল ভোগ করতে পারি। তো মাহে রমাদানে আমরা দেখেছি যে আমাদের ব্যক্তিগত জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য আমরাও একদম রমজান আসার আগে থেকেই একটা প্রস্তুতি নিয়েছি যে মাহে রমাদান আসতেছে, অতএব এত সব কাজকর্ম করা যাবে না। নামাজে অংশগ্রহণ করতে হবে, সিয়াম পালন করতে হবে, তারাবির নামাজে অংশগ্রহণ করতে হবে, আবার সেহরি খেতে হবে। এই যে একটা রুটিন, ব্যক্তিগত জীবনে একটা রুটিন, একটা সার্কেল তৈরি করেছিলাম আমরা মাহে রমাদানকে কেন্দ্র করে। যেই সার্কেলের মধ্যে কিন্তু বেশিরভাগই নেক আমল ছিল আর অন্য আমলের সংখ্যা খুবই কম ছিল। আপনি চিন্তা করে দেখুন যে আমরা এই মাহে রমাদানে স্রষ্টার খুবই অনুগত ছিলাম, একেবারে মুরিবান ইলা রব্বি, এবং অনেক অনুগত ছিলাম এবং তাইবান মিন জামবি, এবং আমরা এই প্রতিনিয়ত তওবা করেছিলাম আমাদের গুনাহ থেকে। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন।
এবং আমরা ছিলাম রাগিবান ফি রাহমাতিহি ওয়া সাওয়াবিহি, মহান রবের কল্যাণ লাভ করার জন্য, সওয়াব হাসিল করার জন্য, তার রহমত প্রাপ্তির জন্য। কারণ এই মাসটি তো রহমত মাগফিরাত ও নাজাতের মাস। সুতরাং আমরা কোনোভাবেই হেলায় কাটাতে চাই নেই। আল্লাহর রহমতের প্রাপ্তির যতগুলো জায়গা আছে সেগুলোকে ভরপুর করে কুড়িয়ে নেওয়ার জন্যই আমরা প্রাণান্তকর চেষ্টা করেছি। তারপর খায়ফান মিন মাকতিহি ওয়া আযাবিহি, আল্লাহর আযাব এবং আল্লাহ যে কঠোর হবেন এটার জন্য আমরা প্রতিনিয়ত ভীত সন্ত্রস্ত ছিলাম এই মাহে রমাদানে। এরপর আমরা ছিলাম মুহাফিজান আলা আদাই সালাওয়াতি ফিল আওকাত, একেবারে ঠিক যথাযথ সময়ে নামাজ পড়ার জন্য আমরা একেবারেই প্রস্তুতি নিয়েছিলাম যে কোনোভাবেই যেন আমাদের এই নামাজগুলো জামাত থেকে আমাদের বঞ্চিত না করে। তার মানে আমরা যেন নামাজে একেবারেই কি থাকতে পারি, পরিশুদ্ধভাবে লেগে থাকতে পারি। তারপর হারিসান আলা শুহুদুল জুমাই ওয়াল জামাত, এবং মাহে রমাদানের 4টা জুমা গিয়েছে, প্রত্যেকটা জুমাদের মধ্যে এবং জামাতের সাথে আদায় করার জন্য আমরা খুব লোভাতুর ছিলাম যে কোনোভাবেই গত জুমার দিনটা, পরশু জুমার দিন গেল, জুমাতুল বিদায়, মানুষ জায়গা দেওয়া যায়নি, কিন্তু তারপরে আসরের নামাজে কিন্তু অত মানুষ ছিল না। তার মানে আমরা সময়কে কেন্দ্র করেই কিন্তু আমরা ইবাদত করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর ইবাদত হলো ওইটা যেটা প্রতিনিয়ত করা হয়, যদিও তা কম। এরপর দেখেন আমরা মুকাবিলান আলা মাজালিসিল ইলমি, আমরা যে এলেমের মজলিসগুলোতে বসার জন্য আমরা কি ছিলাম, খুব আগ্রহান্বিত ছিলাম। মুস্তাইদান লিকবুল নাসাই ওয়াল উজাত, এবং নসিহত এবং কি নসিহতগুলো আমরা অর্জন করার জন্য আমরা খুব মুস্তাইদান, খুব পরিশ্রম করেছি, কষ্ট করেছি। এরপর যেটা ছিল, এরপর আমরা যে রমজান মুহাদ্দিবান নাকিয়ান, পুরা রমজান মাসটাই আমরা কি ছিলাম, পরিচ্ছন্ন ছিলাম, পাপ করি নাই, অন্যায় করি নাই। তার মানে আমরা সংযমের একটা শিক্ষা এখানে পেয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসিয়ামু খায়রুন্না ইযা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ইনসাবাহু আহাদুন ওয়া কাতালহু ফালিয়াকুন ইন্নী মিরউ সাইমুন। এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে এই রোজাটা হলো একটা ঢালের মতো। বলছেন কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলে সে যেন অশ্লীল গঠিত কর্ম থেকে একেবারেই দূরে থাকে, এবং সে যেন কাউকে গালিও না দেয়। আর কেউ যদি তাকে গালি দিতে আসে অথবা প্রহার করতে আসে, তখন সে যেন এইভাবে বলে যে আমি তো রোজাদার, ভাই আমার সাথে তুমি ঝগড়া করো না, আমার সাথে বিবাদ করো না। তো এই শিক্ষা তো আমরা ব্যক্তি জীবনে এটা পেয়েছিলাম। তারপর যেটা আমাদের ছিল সেটা হলো যে আমরা যে আজমতা বাদাল ইনকাজাই শার সিয়াম, এই সিয়ামের পরে যেই সময়টা রমজান মাসে কিন্তু ঠিকই ছিলাম যে যেভাবে এই রমজান মাসটা কাটিয়েছি ইনশাআল্লাহ পরবর্তী সময়গুলো সারা বছরই কিন্তু এইভাবেই কাটাবো, এই একটা প্রতিজ্ঞা মনের মধ্যে কিন্তু ছিল। কিন্তু আমরা যেভাবে আমরা হালাওয়াত তাআতে আমরা ছিলাম, ইবাদতের মধ্যে আনুগত্যতার মধ্যে যে একটা মিষ্টতা ছিল, এটার মধ্যে থেকে যেন আমরা আবার ফেরত না যাই। আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করেছিলাম। তো আমরা দেখি যে আমাদের অন্তঃকরণের মধ্যে ধৈর্য, সহনশীলতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবরু সওয়াবুহু আল জান্নাহ, বলছেন এই মাসটা হলো সবরের মাস, ধৈর্যের মাস, এবং ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। আমরা এই যে সবরটা করেছি, একটু চিন্তা করে দেখুন, যেই ব্যক্তিটি দিনের বেলা সকালে নাস্তা করার পর অন্তত 7 থেকে 8 বার তিনি চা খেতেন, বিভিন্ন রকমের খানা খেতেন, দুপুরে ভাত খেতেন, রাতে ভাত খেতেন, এত সব খাওয়ার মধ্যে রাতের বেলা এক মুঠো ভাত খেয়ে, সেহরি খেয়ে রাসূল বলেছেন তাসাহুরু ফাইন্নাহু ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। কি বরকত চিন্তা করা যাবে না। যেই ভাতটুকু খেয়েছেন এই ভাতটুকু অন্য সময় খেলে আপনি এই 2 ঘন্টা থাকতে পারতেন না, কিন্তু এই ভাতটা খেয়ে আপনি 14 ঘন্টা অবলীলে কাটিয়ে দিতে পারতেছেন। আল্লাহ তাআলা এত বরকত রেখে দিয়েছেন। কিন্তু আপনি এই যে সেহরি খাওয়া বা বিভিন্ন কর্মের মধ্যে নিজেকে নিবৃত্ত রাখা, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা শৃঙ্খলাপূর্ণ জীবন দিয়েছে। আপনি ব্যক্তিগতভাবে একটি শৃঙ্খলাপূর্ণ জীবন পেয়েছেন। যেমন আপনি কেউ যদি ডায়াবেটিস রোগী থাকে, তার জন্য পারফেক্ট একটা সময় চলে যাচ্ছে এই মাহে রমাদান, যেখানে 3টা ডির প্রয়োজন। এই শৃঙ্খলা, ডায়াবেটিসের জন্য ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ, এই 3টা তাকে লাগে। এই 3টা কিন্তু যথাযথ পারঙ্গমতার সাথে আদায় করা যায় এই মাহে রমাদানে। আরও যে বিষয়গুলো আছে, যেমন ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া যায়, উচ্চ রক্তচাপ থেকে বেঁচে থাকা যায়, রোজা ওজন কমায়, কোলেস্টেরলের ঝুঁকি থেকে নিয়ন্ত্রণ করে, পাকস্থলী প্যারাইস্টাল সেলগুলো থেকে প্রতিনিয়ত কী করেন অ্যাসিডগুলোকে দূর করে দেয়। এই সমস্ত অনেকগুলো জিনিস, হাইড্রোক্লোরাইড অ্যাসিড নির্গত হয় যা অ্যাসিডের মুক্তি থেকে, ঝুঁকি থেকে আপনাকে বাড়ায়, কমিয়ে দেয়। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখি, ব্যক্তিগত জীবনে একজন পারফেক্ট মানুষ হওয়ার জন্য আমরা
প্রতিনিয়ত চেষ্টা করি মাহে রমাদানে যে আমার এবাদতগুলো যেন অন্তঃসার শূন্য এবাদত না হয়। আমি যেন জামাতের সাথে নামাজ রাতের বেলা তারাবির নামাজ পড়ি, একটু পারলে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি এবং সুযোগ পেলেই যেন তওবা ইস্তেগফারের মধ্যে সময়টাকে কাটাই। তো ব্যক্তিগত জীবনে তো আমার অনেক উপকার হলো, কারণ সিয়াম আমাকে যেই সকল উপকারের বার্তা দিচ্ছে সেই উপকার তো আমাকে অন্য কোনো সময় শারীরিক উপকার, পাশাপাশি তার ইমানি এবং আধ্যাত্মিক যেটা আধ্যাত্মিক তো তাকওয়া অর্জন করার একটা বিশেষ গুণ, প্রশিক্ষণ। আপনি দীর্ঘ 30 দিন যাবৎ যদি একই পদ্ধতিতে আপনি কাজটা করেন, আপনি কি করলেন, সুবে সাদিকের সময় তার আগে দিয়ে আপনি সেহরি খেলেন, সারাদিন বিভিন্ন এবাদত বন্দেগীতে মশগুল থাকলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লেন, মাগরিবের পূর্বে আপনি করলেন কি ইফতার করলেন, এবং ইফতারের পূর্বে আবার দোয়া কবুলের সময় দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি ইফতারের পূর্বে দোয়া করে লা ইউরদ্দু, তার ওই দোয়াটা আল্লাহ ফেরত দেন না। তাহলে সেই সুযোগটা তো আমরা এই মাসেই গ্রহণ করেছি। তো এটা ব্যক্তিগত জীবনে আমাকে একজন পারফেক্ট ইমানদার হওয়ার প্রশিক্ষণ দিয়েছে এই মাহে রমাদান। এরপর আমি ধরেন নামাজে মাগরিবের নামাজ পড়েছি, একটু সারা দিনের ব্যস্ততা কর্মব্যস্ততা সব কিছুর পরে একটু গা এলিয়ে দিয়ে একটু ঘুমানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু তারপর আমি সেটা বাদ দিয়ে চলে গেছি এশার নামাজ পড়তে, তারপর আবার 20 রাকাত তারাবি নামাজ। এই যে এত সব কিছু, তারপর দেখুন ব্যক্তিগত জীবনে লাইলাতুল কদর পাওয়ার জন্য অনেকেই কিন্তু এতেকাফ করেছেন। এই যে এতেকাফ করাটা কত বিশাল সৌভাগ্যের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে কোমর বেঁধে নামতেন ইবাদত করার জন্য। তার মানে কোমর বেঁধে নামা মানে তিনি পারফেক্টলি তিনি এবং তার পরিবারকে ইবাদতে মশগুল করতেন, যাতে করে তাদের ইবাদতের কোনো কমতি না হয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা কোশিশ করতেন মা লা ইয়াসতাহু মিন গায়রিহি, মাহে রমাদান ব্যতীত অন্য সময় যেটা কোনোদিন তিনি করতেন না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি এই মাহে রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ করেছেন লিহুসুলে বারাকাত লাইলাতুল কদর ও বারাকাতিহা, লাইলাতুল কদরের বরকত হাসিল করার জন্য এবং এই লাইলাতুল কদর যেন আল্লাহ তাআলা থেকে নসিব করেন সেই জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম আমলটা করেছেন। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেও বলেছেন যে রাসূলের ইন্তেকাল হওয়ার পর্যন্ত তিনি কখনো এতেকাফ ছাড়েন নাই, তার ইন্তেকালের পর আমরা তার সহধর্মিণীরা এতেকাফ করেছি। তার মানে এত বিশাল একটি আমল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফকারীদের জন্য চমৎকার বার্তাও দিয়েছিলেন, বলছেন মানে তাকাফা ফিল আশির আওয়াখির মিন রমাদান লা শাক্কা ফি আন্নাহু ইয়াতাশাররাফু বিলাইলাতিল কদরি ওয়া বারাকাতিহা। বলছে কেউ যদি মাহে রমাদানের শেষ দশকে এতেকাফ করে লা শাক্কা ফি, বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদর এবং তার বরকত দ্বারা সম্মানিত করবেন। আল্লাহু আকবার। সেই কাজটিও আমরা ব্যক্তিগত জীবনে অনেকেই করেছি। আমরা ব্যক্তিগত জীবনে মিথ্যা ছেড়ে দিয়েছি এই মাহে রমাদানের কারণে। আমরা বলেছি যে মিথ্যা বলবো না, কারণ রাসূল নিষেধ করেছেন এবং বলেছেন যে আমরা যেন আমরা আমাদের জবান দিয়ে মিথ্যা না বলি, মিথ্যা কর্ম না করি, বরং মাল্লাম ইয়াদা কুলা সূরা আমিরা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমুহু ওয়া শারাবা। তাহলে আমার যদি রোজার কোনো প্রাপ্তিই না থাকে, আল্লাহর কাছে যদি কোনো মূল্যই না থাকে, তাহলে আমি কেন এই কথাটা করতে যাব? তো মিথ্যা ছেড়ে দিয়েছি। আমি হাতের সিয়াম করেছি, আমার জবানের সিয়াম করেছি, চোখের সিয়াম করেছি, কানের সিয়াম করেছি, সব কিছু দিয়ে আমি পারফেক্টলি একজন মুত্তাকি হওয়ার যে প্রশিক্ষণটা, সেই প্রশিক্ষণটা আমি নিয়েছি। অতএব এটাকে তো আমার ছাড়ার কোনো সুযোগ নেই। এটা আমার ভিতরে প্রভাব বিস্তার করেছে এই মাহে। এবং এই প্রভাবটা সারা বছর কিন্তু সারা বছর ধরে রাখতে হবে একটা বিষয়। জি, এরপর যেটা আরেকটা যেমন সামাজিক যেটা দেখুন, আপনি সমাজের মধ্যে সমস্ত মানুষগুলো কেমন যদি একটু ব্যতিক্রম হয়ে গেছে। এই মাসে কেউ কারো প্রতি কোনো চোখ চোখাচোখি নেই, কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ নেই, কেউ কারো প্রতি চগলখড়ি নেই, নেই পরনিন্দা পরচর্চা, এবং তারা কেউ কাউকে খারাপ চোখে দেখছে না, কারণ সে রোজাদার এবং সে ভাবে যে আমি যেহেতু রোজা আছি, কষ্ট করে যেহেতু রোজাটা রাখছি আল্লাহর জন্য, সুতরাং আমাকে এই কাজগুলো পরিহার করতেই হবে, তা না হলে আমার এই রোজার কোনো মূল্য ফালা আফতার ওয়া সামা ওয়ালাকিন আতাআবা নাফসাহু, যদি না করতে পারি তাহলে আমার এই সিয়াম এবং আমার ইফতার, আমার সেহরি কোনো কিছুই আমার কাজে আসবে না। সুতরাং আমাকে এই কাজগুলো পারফেক্টলি করতে হবে। তো সেই কারণে সমাজের প্রত্যেকটি মানুষ দেখেন কত চমৎকারভাবে তারা একত্র হয়ে মসজিদে এসে নামাজ পড়েছে। আমার এই বছর আমার মসজিদ 5 তলা, প্রথম দিন 4 তলা পর্যন্ত তারাবি নামাজের মুসল্লি ছিল, যদিও তার পরের দিন থেকে আস্তে আস্তে কমেছে, আবার শেষ দিকে এসে বেড়েছে। তো এই যে অবস্থাটা আপনি দেখেন, সমাজের মধ্যকার মানুষগুলো কত আগ্রহ নিয়ে
তারাবির নামাজে এসেছে। আমাদের মুসলিম যে কালচারটা, এটার মধ্যে সবচেয়ে বড় একটা সুবিধা এই যে এই মাহে রমাদান আসলে আমরা এই তারাবির নামাজটাকেও বাদ দিতে চাই না, পারতপক্ষে বাদ দিতে চাই না। যারা খুব বদনসিব, আল্লাহ হয়তো তাদেরকে তারাবির নামাজে আনেন না, কিন্তু অনেকে আসেন এবং তারাবির নামাজ, এশার নামাজ থেকে শুরু করে তারাবির নামাজ, দোয়া, মোনাজাত পর্যন্ত তারা থাকার চেষ্টা করেন। এই যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে আমরা তাদের সাথে খোঁজখবর নিচ্ছি, তাদের ভালো মন্দ দেখছি, আমরা তাদের খবর নিয়ে তারা কে কোথায় কী অবস্থায় আছে সেগুলো যখন আমরা দেখছি, তখন আমাদের মধ্যে একটা সহমর্মিতার ভাব উদয় হচ্ছে। কারণ তারা যখন আসে তখন জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? অথবা বাড়ির পাশের যে ব্যক্তিটি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে তার সাথে আমার বিশাল ফারাক, আমি উঁচু স্তরের মানুষ, অথচ আমার পাশে গরিব মানুষটি দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তারাবির শুধু সেখানে নয়, ইফতারির মধ্যে পাশাপাশি বসে ইফতার করতেছে, কি একটা স্বর্গীয় আবহ তৈরি হচ্ছে এর মধ্যে। আমাদের সমাজটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন, আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আমরা যদি আমাদের ভাইদের সহযোগিতায় আমরা নিবিষ্ট থাকি, তাহলে আল্লাহ তাআলা কী করবেন? আমাদেরকে সাহায্য করবেন প্রতিনিয়ত। এবং এই কথা বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। সেই তাগিদেই তো আমরা আমাদের আশেপাশের গরিব দুঃখী, অনাথ, অসহায়, বিপন্ন, নিরন্ন, ক্ষুধার্ত মানুষগুলোর জন্য আমরা খাদ্য নিয়ে যাই, তাদেরকে ইফতারির ব্যবস্থা করি, তাদের খাদ্য দিই, পোশাক দিই, আমরা ফিতরা দিই, আমরা যাকাত দিই বিভিন্নভাবে, যাতে করে তারা এই মাহে রমাদানে কোনোভাবেই কষ্ট না পায়। তো এটা কি আমাদের শুধু রমজানের জন্যই থাকবে? আমরা কি বাকি সময়টা কি অবহেলা করব? অর্থাৎ সমাজের উপরে এই ধরনের একটা প্রভাব আপনি স্বাভাবিক মানুষের উপর, এর বাইরে আমাদের গৃহস্থালী কাজ যারা করে, ড্রাইভার, আপনার আমাদের ঘরের যারা গৃহকর্মী আছে, তাদের সঙ্গে আমাদের যে বন্ডিংটা, প্লাস হলো হাদিয়া আদান প্রদান এবং তাদের সঙ্গে যে সখ্যটা গড়ে ওঠে, এটা কি মাহে রমাদানের প্রভাব থেকে? অবশ্যই, অবশ্যই। আসলে কি, মানুষ যখন সিয়াম পালন করে, আসলে তার মধ্যে তো একটা স্বর্গীয় আবহ তার মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে। সে যত বেশি নেক কাজ করবে, এই নেক কাজ করার যে তার উদ্দীপনা, উৎসাহ, এই উৎসাহ থেকেই সে কিন্তু এই সমস্ত কাজগুলো করে। তখন তার অন্তরটা নরম থাকে, তার অধীনস্থ মানুষগুলোর প্রতি সে দয়ালু হয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বলেছেন যে মান খাফফাফা আন মামলুকি গাফারাল্লাহু লাহু ওয়া তাকাহু মিনান নার। অধীনস্থ মানুষের কাজের বোঝাকে হালকা করলে আল্লাহ জীবনে গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এমন বারতা যেহেতু আসে, সুতরাং অধীনস্থ ড্রাইভার, পিয়ন, কাজের মেয়ে, কাজের ছেলে, এই সমস্ত এদের প্রতি দয়া করা, জাকাতের অংশটা, জাকাত, সদকাতুল ফিতর, এবং এমনকি আপনার দেখা যায় যে বিভিন্ন তাদেরকে হাদিয়াও দেওয়া হয়, অনেক হাদিয়া দেওয়া হয়। তো যাই হোক, এটা আমাদেরকে এই শিক্ষাটা, এই প্রভাবটা আমাদেরকে কাজে লাগাতে হবে সারাটি বছর। কারণ এই অভাব কিন্তু তার মাহে রমাদানে গোছালেই হবে না, তার অভাব তো সারা বছরই থাকবে। সেই সারা বছরের অভাব গোছাতে হলে আমাদেরকে তাদের জন্য কাজ করতে হবে। পাশাপাশি আমরা একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে সারা বছর আমাদের কিন্তু আত্মীয় স্বজনের খবর নেওয়ার কোনো সুযোগ থাকে না। মাহে রমাদানে কিন্তু আমরা কম বেশি আত্মীয় স্বজনের খবর নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি কিছু হাদিয়া, পোশাক হতে পারে, সেটা গিফট, টাকা পয়সা হতে পারে, মানে একটা এই যে একটা বৃহত্তর একটি সমাজ ব্যবস্থা বা একটা আত্মীয়দের সঙ্গে এই যে সম্পর্কটা, এটাও কি রমজানের পথ ধরেই আসছে? এবং বলা যায় কি তাহলে এটা যে মাহে রমাদানেই মূলত আমরা আত্মীয় স্বজনের হক বেশি আদায় করি? এবং আমরা এই হক আদায় করি তো বটেই, আপনি যথার্থ বলেছেন। সেই সাথে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, প্রভাবটাকে কাজে লাগিয়ে সারাটি বছর কিন্তু আমাদেরকে তাদের প্রতি তাকাতে হবে, দেখতে হবে। আর আল্লাহ তাআলা তো আমাদেরকে যাকাতগুলো দেওয়ার এত চমৎকার নিয়ম করে দিয়েছেন। সেই নিয়মের মধ্যে আপনি দেখুন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয়, আপনি দিয়ে দেন না, একটু লিখে রাখেন, সমস্যা কি? আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে, তার বাচ্চাটার, কন্যার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি বিয়ে থেকে কন্ট্রিবিউট করেন, লিখে রাখেন। তার মানে আপনি সারা বছরই তাদের জন্য করতে পারেন। সেখানে ওই ফান্ড শেষ, তারপর আপনি দানের বাড়িয়ে দেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাহে রমাদানে, রমজান দেখতেন, জিবরাইল আসতেন, তিনি দুটো কাজ শুরু করে দিতেন, একটু কোরআন তেলাওয়াত আর একটু দান করা। এবং তাকে রিহুল মুরাসসালা বলা হচ্ছে যে প্রবাহমান বায়ুর মতো দান করতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা শুধু মাহে রমাদানে রাসূল করতেন তা না,
তিনি সারাটি বছর করতেন। এই প্রভাবটা মাহে রমাদানে যেহেতু পড়েছে, এই প্রভাবটাকে কাজে লাগিয়ে আমরা সারাটি বছর আমরা চেষ্টা করব করার জন্য। এবং সেই সাথে একটা জিনিস আমরা খেয়াল করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে বলছেন যে হুম ইখওয়ানুকুম জাআলাল্লাহু তাহতা আইদিকুম, তারা তো তোমাদেরই ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি ফালিয়াত'আমু মিম্মা ইয়াকুলু। তাহলে এই কনসেপ্টটা আমরা যদি বিলং করতে পারি, সেটা হলো এই, যেহেতু আল্লাহ তাদেরকে আমাদের অধীন করে দিয়েছেন, তারা আমাদের ভাই, তাহলে কি করতে হবে? আমরা যা খাই তাদেরকে তাই খেতে দিতে হবে। ওয়াল ইয়ালবিসু মিম্মা ইয়ালবিসু, এবং আমরা যা পোশাক পরিচ্ছদ পরি সেগুলো তাদেরকে পরাতে হবে। এখান থেকে আমরা যোজন দূরে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেই মানের খাই সেই মানেরই জিনিস তাদেরকে উপরোক হিসেবে দেওয়া, এবং আমরা যেই মানের পোশাক পরি সেই মানের পোশাক তাদেরকে দেওয়ার চেষ্টা করি। এটা তো গেল গৃহকর্মীদের ব্যাপারে। তাহলে সাধারণ মানুষের প্রতি একটা সহমর্মিতা এটাও পাওয়া যাচ্ছে, গৃহস্থালী কাজ যারা করে তাদের সঙ্গেও একটা সহমর্মিতা, এটা বন্ধু ভাবাপন্ন মনোভাব সেটাও পাওয়া যাচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গেও একটা বিষয়। এবার আমরা যদি আরেকটু দৃষ্টিটিকে প্রসারিত করি, আমাদের প্রত্যেক এলাকাতেই মসজিদ মাদ্রাসা এগুলো রয়ে গেছে, এগুলোর মধ্যে যারা স্টাফ রয়েছেন, কর্মরত রয়েছেন, আলেম ওলামারা রয়েছেন, মাহে রমাদানকে কেন্দ্র করে কিন্তু আলেম ওলামাদের সঙ্গেও এক ধরনের ভালো সম্পর্ক তৈরি হয়। শুধু আলেম ওলামাদের, ইমাম মুয়াজ্জিন তাদের সাথে না, স্টাফ যারা আছে তাদের সাথে, হাফেজে কোরআন যারা আছে। এবং দেখেন এই যে 30 পারা কোরআন তারা তেলাওয়াত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তাদেরকে বক্ষে ধারণ করার সুযোগ দিয়েছেন, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এবং সেই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন বলে হাফেজরা তাদের এই কোরআনকে সিনার মধ্যে আবদ্ধ রেখে আমাদেরকে আবার পড়িয়ে শোনাচ্ছেন মাহে রমাদানে। এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের ওলামাদের সাথেও একটা সম্পর্ক, হাফেজদের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। দেখা যায় একজন হাফেজ শুধু বছরের একবারই এসে 30 দিন নামাজ পড়ায়, আর সারা বছর কিন্তু সে আসে না, এরকম আছে অনেক জায়গাতে। এই যে এক মাসে তার সাথে সখ্যতা, ভালোবাসা, হৃদ্যতা, এই হৃদ্যতাটা আমরা এই মাহে রমাদানে একটা আলেমের সাথে, এগুলো সব কিছুই মাহে রমাদানের সমাজের উপর প্রভাব পড়তেছে। রাষ্ট্রীয় প্রভাবটা দেখুন, রাষ্ট্রীয় প্রভাবটা আরো বৃহত্তর অঙ্গনে। সেটা হলো এই, যেমন আমাদের দেশে আপনি একটু লক্ষ্য করেছেন কিনা জানি না, মাহে রমাদানের শেষ দিকে সেই ফিতরা দিতে হয়। ফিতরার যে বিষয়টা ইসলামিক ফাউন্ডেশন ধার্য করেছে, সেই ফিতরার জায়গা তো একটা অভূতপূর্ব একটা বিষয় আমরা দেখলাম, যে 5টা পণ্যের উপর ফিতরা দিতে হয়। 5টা পণ্যের মধ্যে শুধু একটা পণ্যের দাম এই বছর গত বছরের চেয়ে একটু বেশি ছিল। তার মানে জবের দাম গত বছর ছিল 3 কেজি 300 গ্রাম জবের দাম 480 টাকা, এই বছর 530 টাকা, আর বাকি 4টা পণ্য সবগুলো কম। তার মানে এই মাহে রমাদানে আল্লাহর মেহেরবানি যে আমরা একেবারেই নির্ভেজাল একটা ঈদ করলাম, 130 টাকার পেঁয়াজও খেতে হয়নি, 60 টাকার আলুও খেতে হয়নি। আমাদের এই নিরবচ্ছিন্ন যে বিদ্যুৎ ব্যবস্থাটা, এবার আমাদের মাহে রমাদানটা অত্যন্ত আলহামদুলিল্লাহ শুকরিয়া, এটা খুব বিদ্যুৎ ছিল নিরবিচ্ছিন্ন এবং বাজার ছিল স্থিতিশীল, এবং ব্যবসায়ী ভাইরাও ব্যবসায় যে কারসাজিগুলো আগে করতেন বলে আমরা শুনতাম, পত্রপত্রিকায় আসতো, সেটা কিন্তু এবার করেন নাই। তো এটা একটা, এবং আমাদের রেমিটেন্স গতিতে একটা বিশাল যে প্রবাহ আসে, বিশাল প্রবাহ, মানে এই বছর 30 দিনে যে রেমিটেন্স এসেছে, বাংলাদেশের ইতিহাসে মাস ভিত্তিক এরকম রেমিটেন্স আর কখনো আসে নাই। তার মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এই বছর 30 দিনে এসেছে, এই 30 দিনে এসেছে। এবং তার মানে বোঝা যাচ্ছে যে মাহে রমাদান শুধুমাত্র এটাকে একটি নিছক রোজা রাখা, আমি সাহারিতে উঠলাম, সাহারি খেলাম, আর ইফতারের সময় ইফতার করে ফেললাম, এর মধ্যে দিয়ে কিন্তু শেষ নয়। এর মধ্যে ব্যক্তির যেমন আধ্যাত্মিকতার চর্চা, তার শারীরিক সুস্থতা এবং তার ইবাদত আমলের প্রতি তার যে জীবনটা গড়ে উঠেছে, পাশাপাশি সমাজে একটা বিশেষ প্রভাব দেখা যায় এবং রাষ্ট্র এর থেকে উপকৃত হয়। অবশ্যই। তো রাষ্ট্রের যে কাজটা এই বছর করেছেন সেটা আমার কাছে খুব ভালো লাগছে। যদি এরকমটাই হতো তাহলে আমাদের কষ্টটা হতো না। যেমন মনে করুন, রাষ্ট্রের একটা প্রভাব ছিল, রাষ্ট্র যে কাজটা করেছেন সেটা হলো ব্যবসায়ীদেরকে তারা এই বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছেন। সিন্ডিকেট ভেঙে দিয়ে যে নতুনভাবে ইয়ে করা, আপনি দেখুন না ডিমের দামটা কীভাবে কমে গেল, একেবারে আলহামদুলিল্লাহ কমে গেল। সেই ডিম নিয়ন্ত্রণে, অন্যান্য পণ্য নিয়ন্ত্রণে মানুষ খুবই সুন্দর স্বাচ্ছন্দ্যের সাথে এবছর করতে পেরেছেন। এই কাজটা মাহে রমাদানে রাষ্ট্র করেছেন আমাদের জন্য। রাষ্ট্র আরেকটা
আরেকটা কাজও করেছেন, যে তারা এই প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে, যেমন দেখুন বিদ্যুতের বিষয়টাকে একদম মামুলি একটা নির্দেশনা দিয়েছেন যে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে আপনার এসি চালাবেন না। এটা একটা মামুলি একটা নির্দেশনা, কিন্তু এটাকে যদি মানুষ সবাই ফলো করেছে, এবং আমরাও আমাদের মসজিদে যেখানে আমি নামাজ পড়ি সেখানেও একেবারে শতভাগ সেটাকে ফলো করা হয়েছে। আল্লাহু আকবার। তো রাষ্ট্রেরও কিছু দায়বদ্ধতা আছে, এবং রাষ্ট্রের পাশাপাশি নাগরিকেরও দায়বদ্ধতা আছে। জি, অর্থাৎ মাহে রমাদান ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের প্রতি তার বিশেষ আমূল একটি প্রভাব সেখানে দেখা যায়। সর্বোপরি ব্যক্তির এবং সমাজের যে আমাদের প্রভাবটা, সেগুলো আমাদের সারা বছর ধরে রাখার চেষ্টা করতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন রমজানের উপর, রমজানের যে প্রভাব ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের উপর, সেই সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদান পালন করেছি আল্লাহ, সিয়াম পালন করেছি, সেহরি, ইফতার, তারাবি সহ আল্লাহ নানাবিধ আমল দিয়ে আমাদের মাহে রমাদানকে সাজিয়েছিলাম। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকল আমলগুলোকে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানে লাইলাতুল কদর ছিল আল্লাহ, লাইলাতুল কদরও পালন করেছি আল্লাহ, মেহেরবানি করে লাইলাতুল কদরের নিয়ামত আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানের সমস্ত নিয়ামত আমাদের নসিব করে দিও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে খাঁটি বান্দা হিসেবে তোমার কবুল করে নিও। তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, মেহেরবানি করে আমরা যা কিছু এখানে আলোচনা করেছি আমাদের আলোচনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানের যতগুলো প্রভাব আমরা আলোচনা করলাম, বাস্তব জীবনে আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে, অন্ধকার কবরে শায়িত আল্লাহ, মেহেরবানি করে তাদের কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও আল্লাহ, তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও আল্লাহ। কবর, হাসর, মিজান, পুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক যারা পৃষ্ঠপোষকতা করে সুন্দর সুন্দর কথাগুলো মানুষের মাঝে প্রচারের সুযোগ করে দিয়েছেন আল্লাহ, তাদের পরিবারের যারা কবরে শায়িত তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। তাদেরকে হায়াতে বারাকা দান করো, ব্যবসায়ে তারাক্কি দান করো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমাদের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও, আমাদের যাবতীয় অভাব দূর করে দাও, আমাদেরকে মান ও সম্মান, ইজ্জতের সাথে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানের 3টি উপহার জন্য সারা জীবন বজায় রাখতে পারি সেই তৌফিক দিয়া দিও আল্লাহ। সিয়াম, কিয়াম ও কোরআন, এই 3টাকে বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন, মাহে রমাদানের সিয়ামকে অনুসরণ করে বাকি জিন্দেগিতে আল্লাহ যেন সিয়ামগুলো কন্টিনিউ করতে পারি সেই তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন, গরিবদের প্রতি যেই সহমর্মিতা প্রদর্শন হয়েছে আল্লাহ, সারাটি বছর যেন সেটা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। হালালিয়তের সাথে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ। হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো।
রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকে শেফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে বরকত দিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠনের তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান চলে গিয়েছে, আল্লাহ বাকি 11টি মাস তাকওয়াপূর্ণ জীবন গঠনের তৌফিক দিয়া দিও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমাদের পরিবার পরিজন সকলকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।